অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে, যার প্রভাবে আজ কিছুটা বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি হালকা বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এবং সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে আবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং মাঝারি বৃষ্টিপাত হাজির হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে সোমবারের মধ্যে আবারও নতুন করে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে। আমাদের জানাবো যে কোন কোন জায়গাতে এই বৃষ্টিপাতে বেশি হতে পারে, কোথায় কোথায় কম হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করবো। এর পাশাপাশি আমাদের আবারও বলে রাখি যে নতুন করে কিন্তু ডিবিসি থেকে আর কোনো জল ছাড়া হয়নি বড় মাপের, এবং যেটা বলবো যে দুর্গাপুর ব্যারেজ থেকে আরো অনেক কমে গেছে, অল্প স্বল্প হয়তো চলছে, কিন্তু তাতে আর বড় করে নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই। এবং যে সমস্ত এলাকা ইতিমধ্যে বন্যা কবলিত এবং প্লাবিত হয়ে গেছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে জল নামছে, কিন্তু এখনো জল যন্ত্রণা কমেনি, কারণ যে জল জমে আছে তাতে এখনো মাঠঘাট ডুবেই আছে। মানুষ জনের এখনো বাড়ির ভিতরে জল রয়েছে। তো যারা যারা এরকম দুর্দশার মধ্যে রয়েছেন অবশ্যই জানাবেন। চাষি ভাইদের তো দুর্দশা হয়েই গেল, ধান চাষ এবং বেশ কিছু অংশে আবার পাট চাষিরাও পাট পচাতে পারছেন না, কারণ কোথাও কোথাও আবার বৃষ্টিপাত খুব ভালো হয়নি। আর সেগুলোতে সমস্যা রয়েছে, তো সমস্যাও রয়েছে, মানে বৃষ্টি হয়েও সমস্যা, না হয়েও সমস্যা, সব রকমই ব্যাপার রয়েছে। আকাশ মূলত প্রায় অনেক জায়গাতে পরিষ্কার রয়েছে, কিন্তু এরই মধ্যে আবার উড়ো উড়ো করে মেঘ আসবে, ফলে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। নতুন করে যে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আবার বড় মাপের আসবে কিনা সেটা আমরা এই ভিডিও শেষ ভাগে দেখবো। কিন্তু এখন যেটা রয়েছে যে ভারী বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে রয়েছে। এর পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এবং কিছুটা উত্তরপ্রদেশের আশেপাশেও থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ হয়তো কোনো ভারী বৃষ্টিপাত নাও হতে পারে, কিন্তু কিছু সময়ের মাঝারি বৃষ্টিপাত, কিছু বড় ফোঁটার বৃষ্টিপাত, এগুলো 10 মিনিট, 15 মিনিট বা আধ ঘন্টা কোথাও কোথাও হয়ে যেতে পারে। ফলে শুকনো আকাশ, পরিষ্কার আকাশের মধ্যেই উড়ো উড়ো মেঘ আসতে পারে, এবং বাংলাদেশেও সেই সম্ভাবনা রয়েছে। মূলত একটু বেশি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত, যেগুলো একটু বেশি এলাকাতে হতে পারে, সেগুলো হচ্ছে যে উপকূলবর্তী জেলা, বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, যার মধ্যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চলগুলিতে, মানে দীঘা, মন্দারমণি, সাগরদ্বীপ ও সুন্দরবন, এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশই থাকবে। বাকি এলাকাতে উড়ো উড়ো মেঘে বৃষ্টিপাত, এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত ভালো রয়েছে, ফলে ভারী বৃষ্টিপাত সেখানে থাকবে, এবং ঝাড়খণ্ডেও কিছু এলাকাতে বৃষ্টিপাত মাঝারি ভারী হবে। মূলত হালকা বৃষ্টিপাতই বেশি রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে এবং কিছুটা সমতলের দিকেও, মানে উপরের দিকে 5 জেলার মধ্যে, যেখানে হালকা থেকে মাঝে মানে বৃষ্টিপাত বেশি হতে পারে, কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জায়গাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি, মানে তাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ আমাদের দক্ষিণবঙ্গে দু এক জায়গাতে বজ্র মেঘ দেখে বৃষ্টিপাত হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশেও কিছু কিছু অঞ্চলে হতে পারে। আর এটা রয়েছে যে এখানে এখানে ত্রিপুরা, এখানেও কিছু কিছু অংশ রয়েছে। আমরা একটু আবহাওয়া দপ্তর আপডেটটা আমাদের দেখিয়ে দিই, তারপর এখানে কি হবে না হবে বলবো। এর পাশাপাশি আমাদের যেটা বলেছিলাম যে লা নিনা কিন্তু ইতিমধ্যে সক্রিয় হচ্ছে, এবং এখন যেটা রয়েছে যে লা নিনা এবং এল নিনোর যে মধ্যবর্তী সময় সেটা চলছে। ফলে এবারে আস্তে আস্তে লা নিনা সক্রিয় হয়ে যাবে, ফলে আগস্ট মাসের শেষের দিক থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে এবং সেপ্টেম্বরে বৃষ্টিপাত ঢালবে। এই বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং গোটা দেশেই চলবে। তবে একটু কোথাও কোথাও তারতম্য থাকবে কম বেশি করে, কিন্তু বেশ কিছু জেলাতে জোরালো বৃষ্টিপাত কিন্তু হতে পারে, উপকূলবঙ্গের জেলাগুলিতেও থাকতে পারে। তাই কোথাও কোথাও এই সময়কালের মধ্যে বর্ষাকালে ভালো বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের বিভিন্ন অংশে যেহেতু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে, ফলে বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। দেশের বিভিন্ন এলাকাতে কিন্তু এরকম হতে পারে, জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকবে। সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আরো আলোচনা করবো, আমাদের অবশ্যই সেগুলো শেয়ার করবো ধীরে ধীরে, যেমন 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 পাওয়া যাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে, এখন যারা এখনো করেননি, আজ আমার এলাকায় কি এখন এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে, নাকি রোদ বেরিয়েছে, নাকি একদম আংশিক মেঘলা, নাকি পরিষ্কার রয়েছে, অবশ্যই জানাবেন। রাতের বেলার দিকে মোটামুটি পরিষ্কারই থাকবে, তবে দু এক জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু আসতে পারে, সম্ভাবনা থাকবে রাত থেকে সকালের দিকেও এগুলো। এখন কারণ ঘূর্ণাবর্তটা কাজ করছে, ফলে জলীয় বাষ্প ঢুকছে। চলুন আমরা ফেরত আসছি এখানে, একবার দেখে নিই আবহাওয়া দপ্তর এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট দিচ্ছে। লাইভ স্ক্রিনে আমরা আরো একবার উপগ্রহ চিত্রটা আমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী এলাকাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে, মেঘও দেখা যাচ্ছে, এবং দেখুন বিক্ষিপ্ত হবে
আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বরিশাল, চট্টগ্রামে কিছু কিছু সন্দ্বীপ, হাতিয়া, মহেশখালীর আশেপাশে কিছু এলাকা, কলাপাড়া, খুলনা, ঢাকার আশেপাশে কিছু কিছু বিক্ষিপ্তভাবে দেখুন বৃষ্টিপাত কিন্তু চালু হয়েছে এবং সুন্দরবনের দিকে। এর পাশাপাশি মেদিনীপুর আশেপাশে এগুলোতে দেখুন কোথাও কোথাও একটু করে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, চন্দ্রকোনা একটু নিচের দিকে, আরামবাগের নিচের দিকে, এগুলোতে কোথাও মেদিনীপুরের দিকে একটু করে শুরু। কিন্তু যেটা রয়েছে যে উপকূলবর্তী জায়গাগুলো, দীঘাতে সকাল থেকেই বৃষ্টিপাত, মেঘলা মেঘলা আকাশ, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং এগুলো শুরু হয়েছে। আরো বৃষ্টিপাত আস্তে আস্তে আসবে। এই যে মেঘগুলির সাহায্যে, এই মেঘগুলি থেকেই পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে বৃষ্টিপাত হবে। তাই এই যে এলাকা দেখতে পাচ্ছেন, ঝাড়খণ্ডেও দেখা যাচ্ছে মেঘ তৈরি হচ্ছে আস্তে আস্তে। এখানেও পিরিটি দিকে, ধানবাদ, মিহিজাম, ফলে আমাদের দুমকার আশেপাশে এগুলোতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু রয়েছে। সকালের দিক থেকে হয়তো কোথাও কোথাও হয়েও গেছে, আবার পরের দিকে কমে গেছে। পুরুলিয়া বা এগুলোতে আস্তে আস্তে আবার মেঘ তৈরি হবে এবং আসতে পারে। সুতরাং আগে পরে করে আসতে পারে। উড়িষ্যার দিকে দেখুন, এখানে তো ভারী রয়েছে। এবারে আমরা দেখে নিচ্ছি এবারে নতুন কিছু সিস্টেম তৈরি হবে কিনা, তারপর আমরা বৃষ্টিপাত গুলো নিয়ে আলোচনা করবো। শেষে বৃষ্টির পরিমাণ দেখুন, ঘূর্ণাবর্ত যেটা আমরা বলছিলাম যে এই যে ঘূর্ণাবর্ত রয়েছে, একটা ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখাটাও এই দিক দিয়ে বিস্তৃত রয়েছে, তাই দীঘার দিকে বৃষ্টিপাত রয়েছে, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত রয়েছে। তো এই যে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে, একটা ঘূর্ণি দেখতেই পাচ্ছেন যে বায়ু প্রবাহ হচ্ছে, তাই ফলে কোথাও কোথাও দমকা একটু হাওয়া থাকতে পারে। এইভাবে এই যে ঘূর্ণাবর্তটার জন্য জলীয়বাষ্প ঢুকছে, এটাই আবার বিক্ষিপ্ত হবে কদিন, বৃষ্টিপাত কিন্তু দেবে। এইভাবে এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বা এই একটু দক্ষিণ পশ্চিম দিক বরাবর চলে যেতে পারে। এটা চলে যাবে, দিয়ে এটা একটু কমে যাবে। এরপরে দেখুন, এখানে 9 পর 10 চললাম। এখানে নতুন করে একটা হালকা ঘূর্ণাবর্ত থাকতে পারে, কিন্তু বড় মাপের কোনো সিস্টেম দেখা যাচ্ছে না। কিন্তু বৃষ্টিপাত এরপর ঢুকছে, জলীয় বাষ্প ঢুকছে, ফলে উত্তরবঙ্গে বৃষ্টিপাত, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত, পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গেও কিছুটা বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হতে থাকবে। 14, 15, 16 পর্যন্ত বড় নিম্নচাপ দেখা যাচ্ছে না, কিন্তু জলীয় বাষ্প ঢুকছে, এটা বোঝা যাচ্ছে। তার মানে গুমোট গরম একটু করে থাকবে, বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত চালু থাকবে। এবার একটু দেখে নিই বৃষ্টিপাত গুলো কোথায় কোথায় হবে। এই যে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে, তার জন্য যেটা বললাম যে উপকূলবর্তী জেলা, যেখানে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই উপকূলবর্তী কিছু এলাকা, চট্টগ্রাম রয়েছে, এগুলো এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে এবং ছত্তিশগড়ের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে বেশি। আর বাকি এলাকাতে মাঝে মাঝে এদিক ওদিক করে মেঘ আসবে, সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতটা হবে না। এই দিক ওদিক করে কোথাও কোথাও 10-15 মিনিট, আধ ঘন্টা এরকম করে কিছুক্ষণের বৃষ্টিপাত নেমে যেতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গে আমরা দক্ষিণবঙ্গে আবার দেখাচ্ছি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কিছুটা আলিপুরদুয়ার, কোচবিহার সংলগ্ন কিছুটা উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত মাঝারি ভারী হতে পারে এবং পরের দিকে একটু বাড়তে পারে। এই দেখুন, এই যেটা রয়েছে, পরের দিকে যখন যে গেলাম তখন কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, কালনা, কাটোয়া থেকে শুরু করে নদিয়া, বোলপুর, গুসকরা, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, এবং সব জায়গাতে বৃষ্টিপাত নেই, কিন্তু কোথাও কোথাও রয়েছে। মানে উড়ো উড়ো মেঘে এদিক ওদিক করে আগে পরে করে কটচাঁদপুর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, এখানে যশোর, অভয়নগর, টুঙ্গিপাড়া, মাদারীপুর, মুকসুদপুর, শিবাচর, ঢাকা আশেপাশে, ধামারি, নগরপুর, এদিকে কিন্তু দেখুন রাজবাড়ি থেকে পাংশা, আড়মডাঙ্গা, মেহেরপুর এবং বেলডাঙ্গা থেকে আজিমগঞ্জ, বহরমপুর, এই দিকগুলোতে, করিমপুরের দিকে, ডোমকলের দিকে অত দেখা যাচ্ছে না, বা জলঙ্গির দিকে, কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত ওদিক ওদিক করে রামপুর হাট থেকে শুরু করে দুমকা, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, পুরুলিয়া, এগুলোতে এবং ধানবাদ, জামশেদপুর, রাঁচির দিকেও ঝাড়খণ্ডের বৃষ্টিপাত কিন্তু থাকবে। এটাই কিন্তু রয়েছে বিক্ষিপ্ত হবে। আসামের কিছুটা উত্তর ভাগে, মানে গুয়াহাটি থেকে শুরু করে গোয়ালপাড়া, হোজাই, ডিমাপুর, এদিকেও বৃষ্টিপাত একটু থাকবে। এইভাবে কিন্তু বৃষ্টিপাত একটা পরিবেশ রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে হবে। কিন্তু উড়িষ্যার দিকে, ঝাড়খণ্ডে একটু তুলনামূলক বেশি বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায়। রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসবে, যেখানে হালকা মাঝারি পাশাপাশি বিক্ষিপ্ত হবে, ভারী বৃষ্টিপাত হবে, যেটা একটু জলপাইগুড়ি, কালিম্পং বা দার্জিলিং এবং আলিপুরদুয়ার এই দিকগুলোতে হতে পারে। এরপর আমরা চলে এলাম বৃহস্পতিবারেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখুন দু এক জায়গা করে থাকবে, যে দেখতেই পাচ্ছেন। এইটা বুঝে নিলেই হবে যে একবার বা দুবার বিক্ষিপ্ত হবে, এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে। সেটা দক্ষিণ আসামেও রয়েছে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডেও রয়েছে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং ত্রিপুরা, ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেটেও কিন্তু কম রয়েছে, খুব বেশি নেই, তুলনামূলক একটু হতে পারে। এটা হয়ে গেল আর বৃহস্পতিবার। এবারে বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। এবারে দেখুন 9 তারিখে, 9 তারিখ থেকে বৃষ্টিপাত একটু করে শুক্রবার থেকে বাঁচতে পারে, একটু ওয়াইড স্প্রেড হয়ে যেতে পারে। এর জন্য এটা যেটা হবে, মালদা বা বীরভূম, মুর্শিদাবাদ থেকে শুরু করে আমাদের এই যে উপকূলবর্তী জেলার পাশাপাশি মধ্যভাগেও, দক্ষিণবঙ্গে এবং সংলগ্ন বাংলাদেশের রাজশাহী থেকে খুলনা, বরিশালে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দেখুন, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কিছুটা পশ্চিমের দিকে একটু কম হতে পারে। কিন্তু এই জেলাগুলো রয়েছে, এখানে কিন্তু উপকূলবর্তী জেলাগুলো সহ কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এর পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, সব দিকে একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। যেটা এবার একটু টেনে দিচ্ছি, দেখুন ভালো করে দেখে নিন। এই যে এইভাবে কিন্তু শুক্রবার থেকে শনিবার বা রোববার, সোমবার পর্যন্ত
বিক্ষিপ্ত হবে এক দুপুরবেলা করে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বুঝতে পারছেন যে এগুলো রয়েছে। তো এই এলাকাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি মানে একজন হতে ছাড়া ছাড়াও হতে পারে, কোথাও একটু আগে হলো পরে হলো করে এইভাবে মাঝারি ভারী বৃষ্টিপাতও আসতে পারে। তাই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে পূর্বাভাস জারি করতে পারে। হয়তো উপকূলবর্তী জেলাগুলিতে হতে পারে, সেটা পূর্ব পশ্চিম পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা বা হাওড়া আশেপাশে এগুলো বলতে পারে। মানে এই এলাকাগুলিতে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত চলে আসতে পারে, বাকি অংশে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চালু থাকতে পারে। এরকম ভাবে কিন্তু রয়েছে। এখন 11 তারিখেও দেখা যাচ্ছে এরকম হতে পারে। সব জায়গায় কিন্তু এরকম বৃষ্টিপাত নেই। উড়িষ্যা ঝাড়খণ্ড বৃষ্টিপাত রয়েছে, আমাদের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। তাই বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান যেখানে চাষের জন্য একটু জল দরকার সেগুলোতে কোথাও কোথাও কিন্তু চলে আসতেও পারে। সুতরাং 15 তারিখের আগে আবার কিন্তু কিছুটা বৃষ্টিপাত হবে। তাই যেখানে যেখানে চাষবাস আটকে আছে সেখানে কিন্তু আবার কিছুটা বৃষ্টিপাত আসতেও পারে। তবে নজর রাখবেন, পরিবর্তন হবে আবহাওয়াতে। তাই উপকূলবর্তী জেলাগুলিতে সম্ভাবনা রয়েছে দেখুন এখানে ভারী বৃষ্টিপাত আসতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, এবং যদি ভাগ্য ভালো থাকে তাহলে কলকাতা হাওড়াতেও আবহাওয়া দপ্তর জারি করতে পারে। তাই পরিবর্তন হবে আবহাওয়া দপ্তর আপডেটে, এটা বোঝা যাচ্ছে যে এইরকম ভাবে দেখুন একটু জোরালো বৃষ্টিপাত হবে, হোয়াইট স্প্রেড রেনফল হবে, ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ভারীভাবে আসতেও পারে। তাই এখানে কাটোয়া, কালনা এদিকগুলো তো রয়েছে। তাই বীরভূম, মুর্শিদাবাদ নদী এবং পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মানে এই যে পূর্ব দিকগুলোতে একটু বৃষ্টিপাত জোরালো হতেও পারে, সম্ভাবনা থাকতে পারে। আর ঝাড়খণ্ডে কিছুটা ভারী বৃষ্টিপাত, যেটা 11 তারিখে বলেছে, সেটা 11 থেকে 12 তারিখের মধ্যে সেটা হতে পারে। তাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এটা পরিবর্তন হতে পারে। 13, 14, 15 মধ্যে দেখুন কিছু কিছু আসছে যেন অল্প স্বল্প করে, তো যাওয়া একটু কমের দিকে রয়েছে, কিন্তু বৃষ্টিপাত চলবে। আবার 16 তারিখের দিকে একটু বেশি দেখাচ্ছে, কিন্তু বড় কোনো সিস্টেম গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই বঙ্গোপসাগর, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ না বঙ্গোপসাগর কিন্তু এই সময়গুলো দেখা যাচ্ছে না। বৃষ্টির পরিমাণটা দেখাও বলেছিলাম রাস্তার দিকে। তো বৃষ্টির পরিমাণে যদি আগামী 5 দিনে যায় তাহলে দেখুন কত মিলিমিটার পাওয়া যাচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে, যা ওই ম্যাক্সিমাম কোথাও 30 থেকে 50, 60, 70। আর উত্তরবঙ্গে কিন্তু রয়েছে 100, 150 মিলিমিটার মতো, যেটা 10 দিনে গেলে উত্তরবঙ্গে যেটা 150টা ছিল সেটা কিন্তু 300 চলে যাবে, ডবল হবে। উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে একটু বাড়বে মনে হচ্ছে এই সময়কালে। কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা 70 ছিল সেটা কিন্তু 200 মতো দেখাচ্ছে, 100, দেখুন 150 মতো 200 চলে যাচ্ছে। আর পশ্চিমের দিকে জেলাগুলোতে একটুখানি কম দেখা যাচ্ছে, বিশেষ করে এই ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর এই বা পূর্ব মেদিনীপুর এই উড়িষ্যার দিকে গুলোতে, এইগুলোতে একটু কম থাকছে, এইগুলোতে কিন্তু রয়েছে। যার এখানে এছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকেও বৃষ্টিপাত কিন্তু 200 মিলিমিটার উপরে আগামী 10 দিনের মধ্যে আসতে পারে। ত্রিপুরার দিকেও তাই দেখা যাচ্ছে, দক্ষিণ আসাম